مجاهدين قد من الله تبارك وتعالى। আপনি যদি মনে করেন আইএসআইএস শেষ হয়ে গেছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা আপনি শুনবেন তা আপনাকে অস্বস্তিতে ফেলবে আর একটা বড় প্রশ্ন রেখে যাবে। আমরা হয়তো আসল ব্যাপারটা বুঝতে পারছি না। 2019 সাল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, Abu Bakr al-Baghdadi is dead. He was the founder and leader of ISIS. এই ঘোষণার পর কি হলো? পুরো বিশ্ব মিডিয়া একটাই কথা বলতে লাগলো, বাগদাদি মারা গেছে, আইএসআইএস শেষ। বিশেষজ্ঞরা বললেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের পতন। কিন্তু এখানেই থামল। 2023 সালের 6 নভেম্বর ভারতের উত্তরপ্রদেশে ভারতের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করলো দুজন সন্ত্রাসীকে। তাদের প্ল্যান কি ছিল জানেন? একটা বড় টেরর অ্যাটাক। ইনভেস্টিগেশন এগাতে বেরিয়ে এলো চমকে দেওয়ার মতো তথ্য। এই সন্ত্রাসীরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল জানেন? আইএসআইএস। একা ভারত নয়, 16 অক্টোবর 2023 বেলজিয়ামে দিনের আলোতে গুলি চলল, দুজন নিরীহ মানুষের প্রাণ গেল। হামলাকারী ছিল আইএসআইএস অনুপ্রাণিত। ফ্রান্স, আফগানিস্তান, কঙ্গো, সিরিয়া, প্রায় সারা পৃথিবীতেই আইএসআইএস এর অ্যাটাক সংখ্যা বাড়ছে। এখন প্রশ্নটা খুব সিম্পল, যে সংগঠনকে শেষ বলে ঘোষণা করা হলো সে আজ কিভাবে বেঁচে আছে? যুক্তরাষ্ট্র কি তবে মিথ্যে বলেছিল? এর উত্তর হলো একেবারেই মিথ্যা ছিল না। যুক্তরাষ্ট্র সত্যিই আইএসআইএস কে বড় আঘাত করেছিল। সিরিয়া, ইরাকে তাদের খিলাফত ভেঙে পড়েছিল, হাজার হাজার যোদ্ধা মারা গিয়েছিল, আবু বকর আল বাগদাদি নিহত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র একটাই মারাত্মক ভুল করেছিল, এমন একটা ভুল যেটা আইএসআইএস খুব ভালোভাবে কাজে লাগায়। জানেন কি আবু বকর আল বাগদাদি কে ছিল? সে শুধু একজন সন্ত্রাসী নেতা নয়, সে ছিল আইএসআইএস এর প্রধান মুখ। 2019 সালে 86টি দেশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র একটি গোপন অপারেশন চালায়। অপারেশনটি প্রায় 2 ঘন্টা ধরে চলেছিল। শেষে বাগদাদি নিজেকে সুসাইড বোমায় উড়িয়ে দেয়। ডিএনএ টেস্ট করে 101% নিশ্চিত হওয়ার পরই বিশ্বকে জানানো হয় আবু বকর আল বাগদাদি মারা গেছে। কিন্তু আইএসআইএস জানতো একজন মানুষ মরলেই একটা আইডিওলজি মরে না। এখানেই সব শেষ নয়, বাগদাদির পর এলো আর একজন নতুন খলিফা, আবু ইব্রাহিম আল হাসিমি আল কুরাইসি। বাগদাদির মৃত্যুর পর তিনি আইএসআইএস এর দ্বিতীয় খলিফা হন। উত্তর সিরিয়ার যুক্তরাষ্ট্রের একটি কাউন্টার টেররিজম অপারেশনে 3রা ফেব্রুয়ারি 2022 সালে নিহত হন। মার্কিন বাহিনী তাকে ঘিরে ফেললে তিনি নিজেকে আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দেন বলে রিপোর্ট করা হয়। আইএসআইএস এর তৃতীয় খলিফা আবু আল হাসান আল হাসিমি আল কুরাইসি 15 অক্টোবর 2022 সালে সাবেক ফ্রি সিরিয়ান আর্মি বিদ্রোহীদের অভিযানের সময় নিজের পড়া সুসাইড ভেস্ট বিস্ফোরণ ঘটিয়ে মারা যান। গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মৃত্যু আবার প্রমাণ করে আইএসআইএস এর নেতারা ধরা পড়ার আগেই নিজেকে বিস্ফোরণ ঘটানোর পথ বেছে নিচ্ছিল। এরপর এলো আইএসআইএস এর চতুর্থ খলিফা আবু আল হুসেইন আল হুসাইনি আল কুরাইসি। 29 এপ্রিল 2023 সালে সিরিয়ার ইদলিব প্রদেশে তহরির আল-শাম জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হন। আইএসআইএস নিজেই আগস্ট 2023-এ তার মৃত্যুর কথা স্বীকার করে। তবে আইএসআইএস এর পঞ্চম ও বর্তমান নেতা আবু হাফেজ আল হাসিমি আল কুরাইসি, যার এখনো পর্যন্ত কোনো নিশ্চিত ছবি নেই কোনো পাবলিক ভিডিও, অবস্থান অজানা। এই কারণেই তাকে বলা হয় ফেসলেস খালিফ। এখানে আইএসআইএস বুঝে গেল একটা জিনিস, যুক্তরাষ্ট্র লিডার মারতে পারদর্শী, যত লিডার সামনে আসবে তত দ্রুত মারা যাবে। তাই তারা স্ট্র্যাটেজি বদলালো আর জন্ম নিল ফেসলেস খালিফা, আজকের আইএসআইএস এর নেতা, যার কোনো নিশ্চিত ছবি নেই, কোনো ভিডিও নেই, কেউ জানে না সে কোথায় থাকে, সে অদৃশ্য, কিন্তু তার চিন্তা ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, আইএসআইএস এর সবচেয়ে সফল অস্ত্র লোন উলফ অ্যাটাক। একজন মানুষ একাই, কোনো ট্রেনিং ক্যাম্প নেই, কোনো ডিরেক্ট অর্ডার নেই, শুধু ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, র্যাডিক্যাল কন্টেন্ট। 2016 সাল অরল্যান্ডো নাইট ক্লাব একজন মানুষ 49 জনকে নিহত করে। ফ্রান্স বাস্টিলডে একটা ট্রাকে 86 জন নিহত হন। ইউকেতে একটা কনসার্টে 22 জন নিহত হন। এই হামলাগুলোর কমন পয়েন্ট কি জানেন? একজন হামলাকারীও কোনো সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নেই, কিন্তু দায়িত্ব নেয় আইএসআইএস। কিন্তু এদের ধরবে কিভাবে? কোনো ফোন কল নেই, কোনো মিটিং নেই, কোনো ট্রেনিং ক্যাম্প নেই। আজ আইএসআইএস মানে শুধু সিরিয়া, ইরাক নয়, শুধু বন্দুক আর বোমা নয়। আজ আইএসআইএস মানে একটা চিন্তা, একটা ভাইরাস, একটা অনলাইন নেটওয়ার্ক। তাহলে প্রশ্নটা আবার উঠে আসে,
এই যুদ্ধ কি বন্দুক দিয়ে জেতা যাবে, নাকি এটা কোনো একটা আইডিওলজিক্যাল যুদ্ধ? কারণ আপনি একটা লিডার মারতে পারেন, একটা ক্যাম্প ধ্বংস করতে পারেন, কিন্তু আপনি কি একটা চিন্তা মেরে ফেলতে পারবেন? আজ আইএসআইএস আর আগের মতো নয়, আজ তারা আরো বিপজ্জনক। কারণ তারা আপনাকে সামনে থেকে আক্রমণ করে না, তারা আপনার সমাজের ভিতরে ঢুকে পড়ে। আর সেই জন্যই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আইএসআইএস কি সত্যি শেষ, নাকি তারা শুধু রূপ বদলাচ্ছে? একটা প্রশ্ন খুব জরুরি, আইএসআইএস টিকে থাকে কিভাবে জানেন? কারণ যুদ্ধ চালাতে শুধু আইডিওলজি নয়, টাকা লাগে। আইএসআইএস একসময় দিনে মিলিয়ন মিলিয়ন ডলার কামাতো, তেল পাচার, চাঁদাবাজি, অপহরণ, কালোবাজার, অবৈধ দান। আজ তারা আর আগের মতো বড় অঙ্কের টাকা পায় না, কিন্তু তারা শিখে গেছে কম টাকায় বড় ক্ষতি কিভাবে করতে হয়। একজন লোন উলফের জন্য একটা ট্রাকই যথেষ্ট, একটা ছুরি যথেষ্ট, একটা বন্দুকই যথেষ্ট। এটাই আধুনিক সন্ত্রাসের নতুন বাস্তবতা। আরও একটা ভয়ঙ্কর সত্যি আছে, আজ আইএসআইএস এর হাজার সদস্য বিভিন্ন জেলে বন্দী, কিন্তু ইতিহাস বলছে কারাগার সবসময় অপরাধ শেষ করে না, অনেক সময় অপরাধ তৈরি করে। কারাগারের ভেতরে নতুন রিক্রুট, নতুন নেটওয়ার্ক, নতুন পরিকল্পনা। অনেক বিশেষজ্ঞরা বলছেন আজকের অনেক লোন উলফ কারাগার থেকে র্যাডিক্যাল চালাচ্ছে। অনেকে মনে করেন আইএসআইএস মানে শুধু মধ্যপ্রাচ্য, এটা একটা বড় ভুল। আজ আইএসআইএস সবচেয়ে দ্রুত বাড়ছে আফ্রিকা, নাইজেরিয়া, মোজাম্বিক, কঙ্গো, সাহেল অঞ্চল। এখানের দুর্বল সরকার, দারিদ্রতা, গৃহযুদ্ধ, বেকার যুবক। আইএসআইএস ঠিক এই জায়গাগুলোকেই খোঁজে, কারণ যেখানে রাষ্ট্র দুর্বল সেখানে সন্ত্রাস শক্তিশালী হয়। আজ আইএসআইএস এর সবচেয়ে বড় অস্ত্র হলো প্রোপাগান্ডা, হাই কোয়ালিটি ভিডিও, ইমোশনাল মিউজিক, মিথ্যা গল্প, ধর্মের বিকৃতি ব্যাখ্যা। সবকিছু এমনভাবে বানানো হয় যেন একজন ভাঙা মানুষ নিজেকে নায়ক ভাবতে শুরু করে। তাহলে সমাধান কি? এখন আসি সবচেয়ে কঠিন প্রশ্নে, এটা থামাবে কে আর কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন শুধু বোমা ফেললে হবে না, শুধু নেতা মারলে হবে না, যা দরকার সেটা হলো অনলাইন র্যাডিক্যাল কন্টেন্ট বন্ধ করা, তরুণদের জন্য শিক্ষা ও কাজ, কারাগারে র্যাডিক্যালাইজেশন আটকানো, স্থানীয় কমিটির অংশগ্রহণ, আইডিওলজিক্যালের বিরুদ্ধে আইডিওলজি। কারণ আইডিয়াকে গুলি করে মারা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? আইএসআইএস হয়তো একদিন নাম বদলাবে, ফ্ল্যাগ বদলাবে, নেতা বদলাবে, কিন্তু যদি কারণগুলো ঠিক না হয় তাহলে নতুন আইএসআইএস আসবেই। নাম আলাদা হবে, চেহারা আলাদা হবে, কিন্তু কার্যকলাপ একই থাকবে। তাহলে আজকের সত্যিটা কি? আইএসআইএস শেষ নয়, আবার আগের মতোও নয়। তারা এখন ছায়ার মতো, ধীরে, নীরবে, গভীরভাবে। আর এই কারণেই তারা আগের চেয়ে আরও বিপজ্জনক। আজকের যুদ্ধটা আর শুধু সীমান্তে নয়, এটা আমাদের চিন্তায়, স্ক্রিনে, সমাজে। আর তাই শেষ প্রশ্নটা খুব ব্যক্তিগত, আমরা কি শুধু খবর দেখব, নাকি প্রশ্ন করব, বুঝবো, সচেতন হব? কারণ ইতিহাস বলে সবচেয়ে বড় ট্র্যাজেডি আসে যখন মানুষ ভাবে এটা আমাদের সমস্যা নয়। আপনার মতামত কি কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানোই এই লড়াইয়ের প্রথম ধাপ। আর এমন ডিপ রিসার্চ বেস কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ কিছু যুদ্ধ বন্দুক দিয়ে নয়, বুঝে জিততে হয়।